এদিকে এসো। তোমাদের দিদি ভাই তো বিছনা এখনো ছাড়তে মলি দেবে না তো, ঘরে আমার রাখার জায়গা নেই, যা অবস্থা। পুরো মাটিতে ভরাট করতে গেলে অনেক টাকা পড়ে যাচ্ছে, আর এখন অতটা টাকা নেই। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। অনেকদিন পর চলে আসলাম, কি বলবো খুঁজে পাচ্ছি অনেকদিন পর তো আসলে পুজো কাটলো, একদমই সময় পাচ্ছিলাম না। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো রবিবার, আজকের ব্লগটা তোমরা কালকে পাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে সারাদিনে কি করি না করি সেটাই দেখার বিষয়। আমি দেখবো না, তোমরা দেখো। বলেন কি? সকালবেলা ফার্স্ট মিল তো নিয়ে নিয়েছি, আর একটু পরে একটা কলা খাবো। আজকে জিমও ছুটি, তোমরা সবাই জানো। ননাই কোথায় দেখি দি একবার। হাই হাই সবাইকে, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে এখন বাজে হচ্ছে 9:30। যাই হোক, রান্না বান্না কালকে মাটন ফাটন খাওয়া হয়েছে, আজকে নর্মালি খাবো। আর একটা জিনিস ভাবছি, এসো এদিকে এসো। তোমাদের দিদি ভাই তো বিছনা এখনো ছাড়তে পারিনি, দেখতেই পাচ্ছ শুয়ে আছে। আচ্ছা এদিকে চলে এসো বাবা। তোমাদের ছোট ভিডিওতে শেয়ার করা হয়েছিল যে আমাদের এঞ্জেল যে মাছগুলো আছে, মাছটা অনেক ডিম দিয়েছিল, অনেক বাচ্চা হয়েছিল। তাতে এখন দেখাই, এদিকে নিয়ে এসো। বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ছোট ছোট চারিদিকে দেখো কিভাবে মা বাবা মানে বাঁচাচ্ছে বাচ্চাগুলোকে। যদি নিয়ে নিই সেই হিসাবে দেখো, দেখতে পাচ্ছ এদিকে ছোট ছোট বাচ্চা চারিদিকেই রয়েছে। এই কটা বাচ্চা বেঁচেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, অ্যাকুরিয়ামটা এত নিচে খাবারের জন্য ফাঙ্গাস হয়ে গেছে ধারণার বাইরে। তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত জায়গাগুলোতে সব মানে এত খাবার দেওয়া হয়েছে, পুরো অবস্থা খারাপ। কালকে ভেবেছিলাম যে আর্টিফিশিয়াল যেগুলো রয়েছে এইগুলো আর করবো না, এইগুলো আর ডেকোরেশন করবো না, মানে ডেকোরেশন আর এইভাবে করবো না। তার জন্য এনেছিলাম কালকে মাটি, যেগুলো হচ্ছে ব্ল্যাক কালারের হয়, এই মাটিটা। ঠিক আছে, অনেক টাকা দাম, 390 টাকা করে দাম বলছে। এই কোয়ালিটিটাও ভালো, একবার দেখাই তোমাদেরকে। সব থেকে ভালো কোয়ালিটির মাটি হচ্ছে এইটা, এই দেখো দেখতেই পাচ্ছ। এইটা দাম বলছে 390 টাকা করে কিলো। অ্যাকচুয়ালি কিন্তু এই মাটিটা বিক্রি হয় লিটার হিসাবে। যাই হোক, আমাদের এখানে দোকানে কিলো হিসাবে নিয়েছে, কিন্তু ভেবেছিলাম এই ছোট অ্যাকুরিয়ামে এটা ডেকোরেশনটা করব, কিন্তু একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আর যেহেতু এইখানে আর্টিফিশিয়াল সব গাছপাছগুলো রয়েছে, এর জন্যে খাবারটা অনেকটা ওয়েস্ট হচ্ছে, খাবারটা অনেকটা নষ্ট হচ্ছে, মানে নিচে খাবারগুলো রয়ে যাচ্ছে তো, আর সেখান থেকে ফাঙ্গাস হচ্ছে। এবার মাছের বাচ্চাগুলো বাঁচাতেও পারবো নাকি সন্দেহ আছে। তার জন্য চিন্তা করলাম এই মাটিটা আরও 5 কিলো নিয়ে এসে পুরো অরিজিনাল প্ল্যান্টন হিসাবে অ্যাকুরিয়ামটা ডেকোরেশন করব। যেমন এইখানে একটা রয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা জাস্ট স্যান্ড দিয়ে, মানে হচ্ছে বালি দিয়ে করা রয়েছে, কিন্তু অরিজিনাল প্ল্যান্টনেরই সব ডেকোরেশন করা আছে। আর অরিজিনাল গাছপালা দিয়ে অ্যাকুরিয়াম ডেকোরেশন করলে একটা জিনিসের সুবিধা হয়, যেটা হচ্ছে জলটাও পরিষ্কার থাকে আর দেখতে খুব সুন্দর লাগে, অক্সিজেনও পায় মাছগুলো। যাই হোক, ভাবছি এটাকে সেইভাবেই পরিষ্কার করে আজকে ডেকোরেশন করি। রবিবার সময় সকালবেলায় অনেক, আর ননাই তো দেখতেই পাচ্ছ। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, যে ফাইটার যে মাছগুলো আমাদের ছিল, সেই ফাইটার মাছগুলো ডিম দিয়েছিল, কিন্তু প্রবলেম হয়েছে আমরা সেটা প্রথমবার তো সেইভাবে মেনটেন করতে পারিনি, ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই ফাইটারটাও দিয়েছিল, যাই ফিমেলগুলোকে আলাদা করে দিয়েছে। এটাই হচ্ছে ফিমেল, এই দেখো এটা হচ্ছে ফিমেল এই সাইডে,
আর এদিকের এইখানেও একটা রয়েছে, এটাও ফিমেল, জাস্ট আলাদা করে দিয়েছি। আর আজকে বালতির ভিতরে একটা ছিল ফাইটার, যেটাও ডিম বাচ্চা করেছিল, দেখতে পারবে কিনা লালের মধ্যে, এই দেখো। এবার এইটাও ডিমগুলোকে হয়তো খেয়ে নিয়েছে, কিন্তু ভিডিও দেখে আমরাও শিখেছিলাম যেটুকু, যে পরিমাণ মতো একটু একটু করে খাবার দিতে হবে, নাহলে ডিমগুলোকে দিয়েছিলাম। দেখো খাবারগুলো সব নিচেও পড়ে আছে, ও খায়নি, কিন্তু ডিমগুলো উধাও হয়ে গেছে, তার মানে মেলটা খেয়ে নিয়েছে। যাই হোক, এইভাবেও অনেকটাই সমস্যা, আমরা দেখতেও পাচ্ছিলাম না যে ডিমগুলো কি অবস্থাতে আছে না আছে। আর তার জন্য কিন্তু এই অ্যাকোরিয়ামটা বানিয়েছিলাম। এই অ্যাকোরিয়ামে এরপরে যখনই আমরা কোনো প্রসেসিং করব কোনো ডিম বাচ্চার জন্য, তখন আমরা এরকমই কাচের এতেই করবো, জাস্ট নিচটাও দেখতে পারবো যে ডিমগুলো কী অবস্থায় আছে না আছে, যেটা এইবার আমরা পারিনি, যেহেতু প্রথমবার মানুষ দেখতে দেখতে শেখে। আর যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, অ্যাকোরিয়ামটা ডেকোরেশন করি, তারপরে আসছি। চলে আসলাম বাজারে। কালকে তোমাদের দিদিভাই একটুখানি আমাদের যে স্টেশনে গরিবগুলো আছে সেইগুলোকে খাওয়াবে, আর তার জন্য একটু লাউ ফাউ সবজি, একটু মাংস, এগুলো নিয়ে নিই। চলে এসো। দেখবো না, তুমি বলো, আমি দেখবো না, আগে বলো শুনি। 20 টাকা পিস, কচি হবে তো? একটা না দুটো নিয়ে কি করবো? তোমার দামে তুমি রাখো, ঠিক আছে? মূল্যগুলো ভালো হবে। কত করে এটা কিলো? হাফটা মোটামুটি থেকে হাফ দাও, এত নেবো না। দেখুন, বাজার কমপ্লিট করে চলে এলাম অ্যাকোরিয়ামের দোকানে। দাদাকে বললাম যে কি কি গাছ ভালো আছে সেই গাছগুলো দাও। এইখানে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর সুন্দর গাছ। এবার যাই হোক, ডেকোরেশনটা ভাবছি একটু চেঞ্জ করবো, বালি ফালি এই সমস্ত দিয়ে করব। কারণ হচ্ছে মাটিতে, পুরো মাটিতে ভরাট করতে গেলে অনেক টাকা পড়ে যাচ্ছে, আর এখন অতটা টাকা নেই। যাই হোক, সেই হিসাবে একটু গাছ নিয়ে নিই, অনেকটা টাইম হয়ে গেল, 5 মিনিট। ফাইনালি পছন্দ হলো, দেখো এই দুটো গাছ, খুব সুন্দর লাগছে, দামটাও খুব সুন্দরই। যাই হোক, দামটা আর বললাম না, দাদা চেনাশোনার মধ্যে একটুখানি, তাই জন্য কমই নিয়েছে। আর এটা মিথ্যা কথা না, আমার কাছে একটু কমই নিয়েছে, সবার কাছে নেয়। যাই হোক, আমাকে বলে যে বিশুদা তোমার কাছে একটু কম নিলাম নাকি, এই বলে চালাও, কিন্তু সবার কাছেই কম নাও নাকি? নেই সবার কাছে। চলো ঠিক আছে, এই গাছ দুটো আসলে কেউ ফিরে যায় না, ফিরে যায় না, এটা একদম বাস্তব। এত এত অ্যাকোরিয়ামের দোকান আছে, সেইখান থেকে এই দাদার দোকানে আসলে একটু কমে পাই, আর ওই জন্যই দাদার দোকান থেকে বেশিরভাগ সব কিছুই নিই। চলো নিয়ে নিই। না তুই কিছু নিবি নাকি? হ্যাঁ দাদা, তুমি জানো ঘরে মলি রাখার জায়গা নেই, এত পরিমাণে মলি নিয়েছে, আর দুনিয়ার বাচ্চা হয়েছে, আর সেইগুলোকে কোথায় রাখবে? তা কালকে নিয়ে গেছিস, আবার আজকে কিসের জন্য নিবি বলছিস? দেখেছো, ওকে আর মলি দেবে না তো, ঘরে আমার রাখার জায়গা নেই, যা অবস্থা। আর নিস না বাবা, ঘরে তো রাখতে হবে। আচ্ছা, ওই ঢাকনাটার গল্প, ঢাকনাটা হবে অ্যাকোরিয়ামে?
এবার যদি ছোট বড় হয় তো চাপ হয়ে যাবে। অ্যাকুরিয়ামের ঢাকনাটাও একটু চেঞ্জ করতে হবে আমাকে। রেড কালার নাকি? এটা কত দেবো? আচ্ছা, ক্যামেরাটা অফ করে বলতে হবে কত দামাদামি ব্যাপার আছে, বুঝলে? ঠিক আছে, চলো ডেকোরেশন ঘরে গিয়ে করি, তারপরে দেখাচ্ছি। চলো বন্ধুরা, ঘরে শুরু করে দিয়েছি অ্যাকোরিয়াম ডেকোরেশনের কাজ। আর দুনিয়ার দেখো নোংরায় নোংরা। আর জালি দিয়ে আমি মাছগুলোকে আলাদা করে নিয়েছি। দেখো কি পরিমাণের বাচ্চা, সব এঞ্জেল মাছের বাচ্চা। যাই হোক, অ্যাকোরিয়ামের কন্ডিশন হচ্ছে এরকম অবস্থা। পরিষ্কার করি, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, ফাইনালি অ্যাকোরিয়াম আমার রেডি। আসো দেখো মাছের বাচ্চাগুলো, খালি দেখো তিরিক তিরিক করে বেড়াচ্ছে, ছোট ছোট কত দেখো নিচে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই দেখো, দেখেছো এঞ্জেল মাছের বাচ্চাগুলো নতুন ঘর পেয়েছে। যাই হোক, বালি দিয়েই, আর অরিজিনাল এইগুলো সব প্ল্যান্টন, এই গাছগুলো সব জলের নিচেই থাকে। আর এইগুলো একটু দামও নিল। যাই হোক, সুন্দর কেমন লাগছে না লাগছে না খারাপ লাগছে একটুখানি তোমরা একটু জানিও। আর পেছন দিকে দেখো একটা বকুট কার্ডটাও দিয়ে দিয়েছি। আর ডেকোরেশনটা কেমন লাগছে একটু অবশ্যই জানাবে। আর এইগুলো তো রয়েছে, এটা যে মাটিটা সকালবেলা দেখালাম, এদিকের অ্যাকোরিয়ামটাকে মলি রয়েছে। এইটাকে দেখি কালকেই সময় পেলে, নাহলে এটা কবে করব জানি না, দেখা যাক। অবশ্যই কমেন্টে জানাবে। চলো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।